সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম ভাইজান। এই হামিদা কই? ভাবি তো ঘরে গোসল করতেছে। আর আম্মা? আম্মা এই ঘরেই আছে। চলো। আম্মা আসসালামু আলাইকুম। মন কেমন আছেন আম্মা? বেশি ভালো নাই। কালকের থেকে এই গ্যাস হইতেছে, মনে হয় ঢেকুর দেয় কতক্ষণ পর পর, আর খুব বুক ধরপড় করতেছে। ডাক্তার দেখাইছেন? কে নিয়ে যাবে আমারে? সজল তো তার বউরে নিয়েই ব্যস্ত। চলেন আমি আপনারা নিয়ে যাই। তুমি যাবে মানে? আমাদের তো এখন বসুন্ধরা যাওয়ার কথা। আম্মাও সুস্থ। ও আম্মা, আমার শাশুড়ি তো অসুস্থ। কি হয়েছে ওনার? বাথরুমে পড়ে গিয়ে হঠাৎ করে ডান পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। ওহো, তাইলে তো খুবই অসুবিধা, বুড়া হাড় ভোগাবে। না না, তোমাদের ওই বসুন্ধরায় যাওয়া উচিত আগে। আম্মা, আমার একটা কথা ছিল আপনার সাথে। বল। আচ্ছা তোমরা কথা বলো, আমি ফাহমিদার সাথে একটু কথা বলে আসি। মানে আম্মা, আমার কিছু টাকা লাগতো। কত টাকা? এই ধরেন 1,20,000। 20 লাখ? এত টাকা হঠাৎ? কারণটা আপনাকে আমি পরে বলবো। এত টাকা আমি কোথায় পাবো? আম্মা, বলছিলাম কি, আমাদের গ্রামের বাড়ির জমি জমার বিষয়ে কিছু তো করলেন না। হায়াত মত আর বলা যায় না। আপনি থাকতে থাকতে যদি আমরা কে কতটুকু জমি জমা পাবো একটু ফয়সালা করে দিতেন। এই ব্যাপার নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তার সাথে কথা হলো রাজকন্যা গোসল করছে। এতক্ষণ? তোমার ছোট ভাইয়ের বউ সে তো পাকা অভিনেত্রী। যেই শুনেছে আমরা এসেছি অমনি সে মেহমানদারি করার ভয়ে বাথরুমে ঢুকে ঘন্টার পর ঘন্টা ধরে গোসল করার নাটক করছে। আহ, তুমি এভাবে ভাবছো কেন? আমরা কি এ বাড়ির মেহমান? তুমি চুপ করো। কোন কথার কোন মানে দাঁড়ায় সেটা কি তুমি বোঝো? তুমি তো সহজ সরল ভাবে সবকিছু চিন্তা করো। আম্মা, আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। চলো। আম্মা